এখন চলে এসেছি রাঁচিতে মৃগ বিহার বলে একটি জায়গা আছে যেখানে হরিণ দেখতে পাবো। তো সেখানেই ঢুকছি। ভেতরে দেখতেই পাচ্ছি পুরো জঙ্গল এরিয়া, গাছে ভর্তি, এবং ভেতরটা খুব সুন্দর করে সাজানো। মানে এসে সুন্দরভাবে বাচ্চা নিয়ে এসে টাইম কাটানো যাবে। ওদিকে পার্কও আছে ওই দিকটায়, তো পার্কটাও ওখানে। এদিকে পার্ক আছে, দোলনা টোলনা আছে। তো এইদিকে হচ্ছে এন্ট্রান্স, মেন গেটটা দেখতে পাচ্ছি আমরা সামনেই। 5 টাকা টিকিট সম্ভবত, জানি না, এখনও সামনে যাচ্ছি টিকিট কাউন্টারের সামনে। তো এদিকে দেখতে পাচ্ছি কি সুন্দর সাজানো। ভেতরে আমি ভিডিও করতে পারবো না, আমি এখনই জাস্ট দেখলাম এই হলুদ বোর্ডটায় লেখা আছে ভিডিও করলে ফাইন আছে। তো আমি জাস্ট বাইরেটাই দেখিয়ে দিচ্ছি এখানে কেমন। আপনারা অবশ্যই ভিজিট করবেন জায়গাটায়। সম্ভবত 5 টাকা করে টিকিট। এই যে হরিণের জায়গা। এইটার পুরো গেট, ওই যে টিকিট কাউন্টার ওখানে। আমরা ভেতরে ঢুকে গেছি। বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা জায়গা। বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টি চলে এসছে, এটা প্রবলেমেটিক ব্যাপার। ছাতা নেই হাতে, ভেতরে ঢুকে গেছি। গাছে ভর্তি, এত সুন্দর জায়গা, সত্যি ভালো লাগছে। এত সুন্দর একটা পরিবেশ, রাঁচি বলেই সম্ভব, এখানে এলেই দেখা যায় এত সুন্দর জায়গা। তো জানি না জোরে বৃষ্টি এলে আমি জানি না আদৌ ভিডিও করতে পারবো কি না, বাট ঠিক আছে, যতক্ষণ করতে পারছি ততক্ষণ দেখাই। আমার সাথে সাথে আপনারাও দেখুন। তো আমি সবসময় এরকম রানিংই ভিডিও করি, যে পরে ভিডিও করে নিয়ে পরে বলবো ওরকম করি না নর্মালি। তো আমি যেতে যেতেই যা দেখি সেটাই করতে থাকি, সেটাই ভিডিওতে উঠতে থাকে। তো এবার আগে এই রাস্তা ধরেই এগোতে হবে। কোথায় হরিণ আছে আমি নিজেও জানি না, বাট এগিয়ে যাচ্ছি। আরও লোকজন আসছে, ওরাও বোধহয় দেখেই ফিরছে, জানি না কি কি দেখেছে। ভেতরটা সত্যিই খুব সুন্দর, খুব ভালো লাগবে আপনাদের। এসে ভিজিট করুন, মাত্র 5 টাকা টিকিট। জায়গাটার নাম হচ্ছে বিরসা মৃগ। এটা হচ্ছে মৃগ বিহার। মৃগ মানে হচ্ছে ডিয়ার। মৃগ মানে ডিয়ার, সবাই জানে। তো এদিকে আবার একটা জলের ট্যাঙ্ক রেখেছে, জানি না কী জন্য রেখেছে। এবার ভেতরে তো আমি দেখতে পাচ্ছি কেউ নেই, যাচ্ছি তো যাচ্ছি, এবার কোথায় যাচ্ছি আমি জানি না। এবার কোথায় হরিণ আছে সেটাও জানি না, বাট ঠিক আছে, এসছি, দেখে তো যাই। আমার সাথে সাথে আপনারাও দেখতে থাকুন। এই যে আমার সাথে আমার দুজন পার্টনার এসছে, আবনীশ পান্ডে, প্রলয় সাহা, আমার অফিস কলিগ। পার্টনার বলতেই বলছে সমস্যা আছে, তো অফিস কলিগ বলতে হবে। সামনে আরও লোকজন আছে, তারাও ঘুরে আসছে। অনেকটাই ভেতরে, অনেকটাই যেতে হবে যা দেখছি, বিশাল বড় এরিয়া নিয়ে বানানো। এবার কতটা যেতে পারবো সেটা জানি না, বাট যাচ্ছি আপাতত। আন্দার ভেতরে সত্যিই খুব ভালো, মানে যেতে খুবই ভালো লাগবে, আশা করছি সবারই ভালো লাগবে। এখানে আবার রয়েছে একটু স্টাইল করেছে, মানে সিঁড়ি দিয়েও যেতে পারবে এদিকে, আবার এই জায়গাটা দিয়েও যেতে পারবে। বেশ দু রকমের জায়গা, জানি না, সুন্দর দেখুন।
সামনে। এখানে আবার রেস্ট নেওয়ার জন্য চেয়ারও রেখেছে। ভেতরটা অনেকটা জায়গা, সত্যিই অনেক বড় জায়গা, প্রচুর গাছ, সত্যিই ভাল লাগবে। পিসফুল একটা এনভায়রনমেন্ট। বড় জায়গা। সামনে যাচ্ছি, ওদিকে রোড, মেন রোড, গাড়ি যাচ্ছে প্রচুর স্পিডে। আমরা ওই রোড হয়েই এসছি। এই যে চলে এসছি, হরিণ দেখতে পেয়ে গেছি এতক্ষণ পরে। প্রচুর হরিণ আছে এখানে, প্রচুর মানে প্রচুর, অনেক হরিণ আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো ওদের জল খাওয়ার জন্য এই জায়গাটাও করে রেখেছে। আমি আস্তে আস্তে জুম করে অবশ্যই দেখাবো। তো এক জায়গায় দাঁড়াই, আপনারা দেখুন ভালো করে। জুম দেখুন কত হরিণ। সত্যি এই মৃগ বিহারটা আছে বলে এখনো অবধি এত হরিণকে ওরা সংরক্ষণ করতে পারছে। এই জায়গাটায় জল খায় ওরা। প্রচুর আমি দেখতে পাচ্ছি হরিণ এখানে। ডেটা যা বলছে মনে হয় মোর দ্যান 300 হরিণ এখানে আছে। তো ওদের জন্য এই জঙ্গলটাকেও সুন্দর করে সংরক্ষণ করা হয়েছে। প্রচুর হরিণ আমরা দেখতে পাচ্ছি কিন্তু এখানে। এবং দেখতেই পাচ্ছে এখানে আবার পরিষ্কার করার কাজও চলছে। তো মানে খুব ক্লিন, খুব সুন্দর, মানে আমরা দেখতেই পাচ্ছি এত সুন্দর ভেতরটা। হেঁটে হেঁটে যেতেও ভাল লাগবে। এত একসাথে সব হরিণগুলো একসাথে দাঁড়িয়ে আছে। জায়গাটার নাম হচ্ছে মৃগ বিহার। রাঁচিতে এলে অবশ্যই ঘুরবেন মৃগ বিহার। এছাড়া রাঁচিতে যে ঘোরার জায়গাগুলো আছে, দশম ফলস আছে, আপনার বিভিন্ন ফলসগুলো আছে, এক্স্যাক্ট তো নাম মনে পড়ছে না। পাতরাতু ভ্যালি আছে, অনেকগুলো ফলস আছে এখানে, ফেমাসই ফলস আছে। তো সেগুলো অবশ্যই ভিজিট করবেন। সাথে সাথে এটাও মৃগ বিহারেও চলে আসতে পারেন। তো সত্যিই দারুণ জায়গা, মানে হরিণগুলোকে দেখে এই পরিবেশটা। কলকাতায় থাকি আমরা, কলকাতাতে তো এরকম পরিবেশ পাই না, এত গাছ চারিদিকে, এরকম একটা সুন্দর একটা পরিবেশ। সত্যিই ভালো লাগে, মানে অফিসের কাজের ফাঁকে এসে শান্তিতে আপনি এগুলো দেখতে পাচ্ছেন। সত্যিই বেশ ভালো একটা দৃশ্য। অনেকেই এখানে ভিজিট করছে, যদিও সেটা সংখ্যায় খুবই কম, বাট ঠিক আছে। আমি মাঝে মাঝেই দেখছি কিছু লোকজন আসছে ভেতর থেকে, তারা আরও ভেতরে গেছিল। তো এইখানে দেখতে হবে আর কি আছে, বা ভেতরে যাওয়া যাচ্ছে কিনা। सामने और क्या है? ये जो इधर जो डियर दिख रहा है, वो हरिण दिख रहा है, यही है? सामने जाके कुछ नहीं मिलेगा? अच्छा अच्छा, अभी जस्ट এখনই জিজ্ঞেস করলাম যেখানে কত হরিণ আছে। তো বলছে 400 থেকে 500-র ওপরে হরিণ আছে এখানে। তো এখানেই একজন কাজ করছিলেন, ওনাকে জিজ্ঞেস করলাম। তো এই জায়গাটাও দেখুন, এবার ব্যাক করছি কারণ হরিণগুলো এদিকে এসছে, আরও ওদিকে আছে, হয়তো ভেতরে ঢুকলে আরও অনেক পাবো। ঠিক আছে, যা দেখা যাচ্ছে দূর থেকে দেখে নিলাম। আশা করি আপনারাও দেখে নিয়েছেন। আমি আরেকবার জুম করে দেখিয়ে দিচ্ছি।